সকল বন্ধুদের। এখন সকাল 8টা। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি দাদা বৌদির বাড়িতে, এয়ারপোর্টের ওদিকে থাকেন। অনেক দিন থেকেই যাব ভাবছিলাম, কিন্তু যাওয়ার হচ্ছে না, এত গরমে বারবার বলছে। তাই এসে পৌঁছে গেলাম দাদা বৌদির বাড়িতে। দাদা বৌদির অ্যানিভার্সারি অনেক আগেই হয়েছিল, 22শে এপ্রিল, তখন আমরা আসতে পারিনি। ওই জন্য আজকেই এলাম, ঠিক করলাম না আজকেই আমরা যাব। আজকে পৌঁছে গেলাম দাদা বৌদির বাড়িতে। বাচ্চারা খেতে বসে গেছে কচুরি, সে ছেড়ে দিয়ে আগে গিফটটা ধরলো। উল্টো সোজা করো। এটা ওদের অ্যানিভার্সারির গিফট। অ্যানিভার্সারি হয়ে গেছে অনেক দিন আগে। খোলো, খুলে রাখো। গিফট খোলা হচ্ছে, ভীষণ ভারী। এটা নিয়ে আসতে একদম দম বেরিয়ে গেছিল। বৌদি এই বুদ্ধ মূর্তি ভীষণই ভালোবাসে, ওই জন্য বৌদির জন্য এটা কেনা। বাহ, দারুণ দারুণ দারুণ। সোজা করো, ওদিকে দাঁড় করো, ওদিকে দাঁড় করো, দেখি। খুব সুন্দর। এটা অনেক দিনের শট। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তোমাদের? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আবার খেতে বসে পড়লাম। সকালে কচুরি, ঘুগনি আর জিলিপি। এই ঘুগনিটা অপূর্ব হয়েছে খেতে। বৌদির ভাইয়ের মেয়ে ঘুগনি বানিয়ে পাঠিয়েছে, দারুণ খেতে। এদিকে বৌদি দুপুরের রান্না কিছুটা বাকি আছে, সেটা করছে। এখানে হচ্ছে আমের চাটনি দেখতে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে হবে আপনার চিলি পমফ্লেট। এটা আমি কোনোদিন খাইনি, আর এটা হচ্ছে বাঁচা মাছ, দারুণ খেতে নাকি। তো বৌদি এখন সব রেডি করছে। আর ব্রেকফাস্টের পর এখন বানাচ্ছে তরমুজের শরবত। শরীরটা ঠান্ডা করার জন্য, ভীষণ গরম, পাচ্ছিলাম না গরমেতে। তো তরমুজের শরবত রেডি। এখন আমরা তরমুজের শরবতটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেল। এত গরম আর ভালো লাগছে না কিছু। দারুণ হয়েছে। গোপুর জন্য তরমুজের শরবত করেছে বৌদি। ও তো বেচারা না, গরম লেগেছে, ওই জন্য তরমুজের শরবত করা হয়েছে। ওর সামনে তরমুজের শরবতটা দেওয়া হলো, আর একটু করে মুখের মধ্যে ছুঁয়ে দেওয়া হলো। খেয়ে নাও গপু তরমুজের শরবত। বুদ্ধর ছবিটা লাগিয়ে ফেললো দেওয়ালে। এখন আমরা খেতে বসবো। বৌদি ফ্যাসা মাছ ভেজে নিচ্ছে। রান্না করেছো আজকের মেনু? ভাত, ফ্যাসা মাছ ভাজা, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে, আর চিলি পমফ্রেট ফ্রাই, দারুণ দেখতে। টক ডাল, আর চাটনিটা ফ্রিজে আছে, ঠান্ডা হতে দিয়েছি। দারুণ। বৌদি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আজকে দুপুরে দারুণ মেনু, গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যাও। মাছটাকে মাছ দাও। এই মাছটা দাও। ঠিক আছে, কম দিয়েছি। এত খাও নি? সমান ভাগ করো সব কিছু। ডালটা নিজেরা নিয়ে নাও। হ্যাঁ, যে যেরকম খাবে নিয়ে নাও। এখন দুপুর 2টো বাজে, আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এনে একটা প্লেট, হ্যাঁ দাও। খাবারে শেষ পাতে চলে এলো চাটনি। হাজবেন্ড একদম মন ভরে প্লেটে করে নিয়ে নিচ্ছে চাটনি পেলে আর কিছু ওর চাই না। চিলি পমফ্লেট এই প্রথম খেলাম, দারুণ খেতে হয়েছে। বিকেলবেলা চলে এলাম ছাদে। ভীষণ গরম লাগছিল। বৌদি বলল চল ছাদে যাই, একটু ঘুরি। বৌদির ছাদে অনেক গাছ, আগে ছাদ ভর্তি গাছ ছিল, এখন অনেক কমে গেছে। বৌদি এখন পেরে ওঠে না। এই 3তলা থেকে একদম 5তলায় ওঠা বৌদির পক্ষে খুব অসুবিধেও হয়ে যায়, পারে না। তারপরে থাকেও না, অর্ধেক সময় বেড়াতে যায় এদিক ওদিক, ওই জন্য মেনটেন করাও ঠিক মতো যায় না। ওই জন্য অনেক গাছ কমিয়ে দিয়েছে, তাও কিছুটা গাছ রেখেছে, সেগুলোকে মেনটেন করে। খুব সুন্দর ছাদটা ভীষণ বড়। বেলফুলের গাছটা কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। সন্ধেবেলা বৌদি দিল ধোকলা।
দারুণ খেতে ছিল, অপূর্ব। মানে সারাদিন ধরে একটার পর একটা খেয়েই যাচ্ছি। শরবত করছো? মোহিতো। মোহিতো, আচ্ছা মোহিতো এটা। আচ্ছা এটা কী কী দিয়ে প্রথমে ভিজিয়েছে জলটা? প্রথমে হচ্ছে চিনিটাকে একটু গুঁড়ো করে নিলে বেশি ভালো হয়। চিনিটাকে, হ্যাঁ, ওটা তারপরে ওর মধ্যে একটু লেবু, কয়েকটা ছোট ছোট করে লেবু কেটে, হ্যাঁ, ওর মধ্যে বরফ আর লেবু, আর ছোট ছোট করে লেবু কেটে, আর পুদিনা পাতা একটু ছেঁচে দিতে হয়। আচ্ছা আচ্ছা, একটু করে ছেঁচে দিতে হয় পুদিনা পাতাটাকে। তারপরে কি দিচ্ছ? তারপরে এটা সোডা। আচ্ছা, দারুণ দারুণ খাবার আজকে খাচ্ছি, গরমে একদম মন ভরে যাচ্ছে। গরমে খাওয়া ভীষণ ভালো। এটা হজমও ভালো হবে, কারণ পুদিনা পাতার জিনিস তো, হজম হবে ভালো, খুব ভালো এটা। মোহিতো, এখন এটা খাবো, দারুণ দারুণ খাচ্ছি। গরমের জন্য একদম পারফেক্ট। রাতের খাবার তৈরি করে ফেলছে বৌদি। আমরা বলেছি খাবো না, নিয়ে আসবো, তাই বৌদি তাড়াতাড়ি করে রেডি করে রাতের খাবার তোড়জোড় শুরু করে দিয়েছে। রাত্রে খেয়ে যেতেই হবে, আজ ফিরতে আমাদের দেরিও হবে। এখানে আসলে মোটামুটি দেরিই হয়, খুব তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় না বৌদির জ্বালায়। একের পর এক খেয়েই যাচ্ছি। এটা বানাচ্ছে পনির নবাবি রেডি। এখন বাজে রাত 10টা। আমরা বাড়ি ফিরে এলাম, বৌদি পনির নবাবি আর রুটি দিয়ে দিয়েছে, এখন এটা খাচ্ছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।